আয়ুষের এই অকাল মৃত্যুটা এবার কোনো মতেই মেনে নিতে পারছে না। পরিবারের সকলে কান্নায় ভেঙে পড়লো এবার স্বামী হারানোর শোকে কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা কুসুম কফিন বন্দি আয়ুষকে দেখতে পায় এবং দীপালি যখন কুসুমকে বলতে থাকে যে কুসুম নিজেকে সামলা, এরকম করে কান্নায় ভেঙে পড়লে লোকে সন্দেহ করবে, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে আমি কী করে সামলাবো নিজেকে বলো তো, যেখানে কিনা আমার স্মৃতির সিঁদুর, যেখানে কিনা আমি চিরকাল রক্ষা করার কথা বলেছিলাম, প্রতিজ্ঞা করেছিলাম, প্রতিশ্রুতি নিয়েছিলাম, আজকে সেই স্মৃতির সিঁদুর আমার চিরকালের জন্য মুছে গেল। পিসি তুমি বুঝতে পারছো? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ঈশান আমি কিন্তু অনেক রকম তোমার বদমাইশি আমি সহ্য করি, কিন্তু তাই বলে তুমি এরকম একটা নোংরা আমার সাথে মজা করবে এবং সেটা তুমি যদি ভেবে থাকো যে আমি বিশ্বাস করবো, সেটা কিন্তু কোনো মতেই হবে না। ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে মা আমি কোনো রকম কোনো ঠাট্টা করছি না, আমি সম্পূর্ণরূপে যেটা বাস্তব আমি সেটাই বলছি তোমাকে, যে ভাইদার বেঁচে নিই এবং আমাদেরকে ঘটনাস্থল থেকে ভাইদার এই ঝলসে যাওয়া এই লাশটুকুই দিয়েছে এবং এটাই শেষ স্মৃতি হিসেবে আমাদেরকে ভাইদার বডিটা সারেন্ডার করা হয়েছে এবং আমাদেরকে বলা হয়েছে এতে এতটুকু নিয়েই যাতে আমরা সন্তুষ্টি থাকি এবং ভাইদার শেষকৃত্য যাতে সম্পন্ন করার সকল প্রসিজার আমরা কন্টিনিউ করি। তার সত্ত্বেও তুমি কেন আমাকে বিশ্বাস করছো না বলো তো মা? তোমার তো নিশ্চয়ই খুশি হওয়ার কথা যে তুমি যে ভাইদাকে চিরকালের জন্য নিজের থেকে আলাদা করে দেওয়ার পরিকল্পনা করছিলে, সেই পরিকল্পনা ছাই দিয়ে ভাইদা রীতিমতো নিজেকেই গুটিয়ে নিয়ে এবার ঈশ্বরের কাছে চলে গিয়েছে, সেখানে অন্তত ভাইদা শান্তিতে থাকতে পারবে, ভালো থাকবে, তাই না মা বলো? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন আয়ুষের মৃত্যুর খবরটা ঈশানের মুখ থেকে শোনা মাত্র ঈশানের উপরে ক্ষুব্ধ হয়ে ঈশানকে ঠাটিয়ে এক চর মেরে বলতে থাকি যে লজ্জা করছে না যে ভাইদা মৃত্যুর খবরটা মাকে শোনাতে? একবারও বিবেকে পাচ্ছে না? কী সব উল্টোপাল্টা কথা বলছিস বলতো? আমি কিন্তু আর বরদাস্ত করবো না, রাজ তুমি ওকে বলে দাও। ঠিক সেই মুহূর্তে রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে ঈশান তো কোনো কিছু ভুল বলেনি, তুমি তো চাইছিলে ইন্দ্রাণী যে তোমার ছেলে যাতে তোমার চোখের সামনে থেকে দূর হয়ে যায়, ও তো তোমার চরমতম শত্রুতে পরিণত হয়ে গিয়েছিল, এবার তো তোমার পার্টি করা দরকার, এবার তো তোমার আনন্দ হওয়া উচিত, তাই না? তাহলে তুমি আনন্দিত না হয়ে তুমি কাঁদছো কেন বলো তো? তোমার চোখে জল কি মানায় বলো তো? তুমি তো পাষণ্ড একটা মায়ে পরিণত হয়ে গিয়েছিলে। ছেলেটা আজকে যদি তুমি এরকম ওর উপর থেকে চিরকালের জন্য নিজের হাতটা না সরিয়ে ফেলতে, তাহলে কিন্তু ছেলেটা কোনো মতে বাধ্য হয়ে বাড়ি ছেড়ে চলে যেত না ইন্দ্রাণী, এবং আজকে হয়তো বা আমাদের ছেলেটা আমাদের বাড়িতে সুস্থ সবল অবস্থায় আমাদের চোখের সামনে থাকতো, কিন্তু না, তুমি রীতিমতো ওকে এই সকল কিছু করতে বাধ্য করেছো এবং তার জন্যই ছেলেটা আজকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং এতে করে ও সেই বিমানে উপস্থিত থাকার কারণেই কিন্তু সেই বিমানটাও বিধ্বস্ত হয় এবং সেখানেই ওর প্রাণ হারায়। তা ভালোই তো হয়েছে, তাই না? আমার তো মনে হচ্ছে যে ঈশ্বর যেটা করে ভালোর জন্যই করে। ঠিক সেই মুহূর্তে সিদ্ধার্থ যখন বলতে থাকে যে দাদা তুমি বৌদিকে এরকম করে কেন বলছো বলো তো? বৌদি কি চেয়েছিল যে তার ছেলে এরকম করে বিমানে বিধ্বস্ত হয়ে মরে যাক? কোনো মা কি তার ছেলের অমঙ্গল চায়? অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন কিনা দেবলীনা বলতে থাকে যে আন্টি প্লিজ তুমি নিজেকে সামলাও, তোমাকে এরকম করে ভেঙে পড়তে দেখলে আমরা কী করে নিজেকে সামলাবো বলো তো? অন্যদিকে যখন কুসুম অঝরে কাঁদতে এবং বলে যে ঈশ্বর এতটা নিষ্ঠুর, তো বন্ধুরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করো।